ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগত। এ পর্বে আমরা শুরু করতে চলেছি সমতলের দ্বিতীয় ভিডিও। এর আগে আমরা প্রথম ভিডিও আপলোড করেছি, সেখানে আছে কার্তেশীয় সমীকরণের যাবতীয় বিষয়। এ পর্বে আমরা আলোচনা করব ভেক্টর ইকুয়েশন কি হবে এবং ভেক্টর থেকে কার্তেশীয় ইকুয়েশন কিভাবে আমরা ট্রান্সফার করব। যাই হোক, আসছে আমরা মূল পর্বে। যদি একটি সমতল একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় এবং তার অবস্থান ভেক্টর স্মল a হয় এবং এই সমতলের উপর লম্ব একটা ভেক্টর সেটা যদি n হয়, তাহলে এই সমতলের সমীকরণ কি হবে? তা আমরা এই সমতলের উপর আমরা যে কোনো একটা বিন্দু p নিলাম, যার অবস্থান ভেক্টর হচ্ছে স্মল r, আর OP এবং OA যুক্ত করা হলো, আর ডিরেকশান O থেকে P এর দিকে, O থেকে A, এবং এটার পাদবিন্দু যদি L হয় তাহলে O থেকে N এর দিকে তার ডিরেকশান হবে। তাহলে এখানে আমরা কি পাবো? ভেক্টর AP সমান আমরা পাবো r মাইনাস a, অর্থাৎ P এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। আর এখানে যেহেতু এই তলের উপর OL বা N ভেক্টরটা লম্ব, যেহেতু আবারও বলছি এই তলের উপর এই যে N ভেক্টরটা এইভাবে লম্বভাবে অবস্থান করে আছে, যার জন্য এই তলের উপরে যতগুলো লাইন ড্র করি না কেন, প্রত্যেকটা লাইন এই লম্বের সঙ্গে তারাও লম্ব হবে, বা এই অভিলম্বের সঙ্গে তারাও লম্ব হবে। তাহলে অবশ্যই যেহেতু AP এই তলের উপর অবস্থিত, তাহলে N ভেক্টরের সঙ্গে AP লম্ব হবে। অর্থাৎ এখানে আমরা কি পাবো? AP ডট R অর্থাৎ AP ডট N অর্থাৎ r মাইনাস a ডট n সমান হবে 0, অর্থাৎ r ডট n মাইনাস a ডট n সমান হচ্ছে 0, অর্থাৎ পাবো কি r ডট n সমান হচ্ছে a ডট n। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশান। আবারও বলছি, যে ভেক্টর ইকুয়েশান সমতলের ইকুয়েশান এ বিন্দু দিয়ে পাস করবে এবং n ভেক্টরের উপর লম্ব, তার সমীকরণ r ডট n সমান a ডট n। তাই এখানে a ডট n এই দুটো ডট প্রোডাক্ট করলে আমরা একটা কি পাবো? যে না, একটা নির্দিষ্ট মান পাবো, একটা ফিক্সড নাম্বার আমরা পাবো। তার সেটাকে আমরা p বা d দ্বারা ডিনোট করতে পারি, সেই যে মানটা পাবো। তাহলে r ডট n সমান p বা r ডট n সমান d এ আকারেও আমরা সমতলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার কথা হচ্ছে, এই সমীকরণ থেকে আমরা কিভাবে কার্তেশীয় সমীকরণে ট্রান্সফার করব। তা আমরা কি পেলাম? আমরা পেয়েছি যে না, r ডট n সমান আমরা পেয়েছি a ডট n। এখন r অর্থাৎ হচ্ছে r ভেক্টর সমান হচ্ছে ix প্লাস jy প্লাস kz, এটা হচ্ছে r। আর a ভেক্টর সমান আমরা ধরে নিচ্ছি ix1 প্লাস jy1 প্লাস kz1। আর n এটা সমান যদি li প্লাস mj প্লাস nk হয়, তাহলে এখানে আমাদের কি হবে? যে না, ix প্লাস jy প্লাস kz ডট n এর মান হচ্ছে li প্লাস mj প্লাস হচ্ছে nk সমান এ হচ্ছে আমরা কি ধরেছি ix1 প্লাস jy1 প্লাস kz1 ডট n এর মান li প্লাস mj প্লাস হচ্ছে nk। তা ডট প্রোডাক্ট করলে হবে lx প্লাস my প্লাস nz সমান lx1 প্লাস my1
প্লাস এন জেড অন। তাহলে সাইড চেঞ্জ করে কমন নিলে হবে এল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেড মাইনাস জেড ওয়ান সমান হচ্ছে 0। এ চলে আসলো, এটাই হচ্ছে আমাদের কার্টেসীয় ইকুয়েশান। তাহলে ভেক্টর ইকুয়েশান থেকে কার্টেসীয় ইকুয়েশানের ক্ষেত্রে কোনো জটিল কিছু থাকবে না। আমাদের অনুশীলনীতে যে অঙ্ক থাকবে সেখানে এনের মান এর মান সব কিছু এখানে আমাদের জানা থাকবে। শুধুমাত্র আমরা আর এর জায়গায় আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড বসাবো, বসিয়ে ডট প্রোডাক্ট করে দেবো। ডট প্রোডাক্ট করলে আমাদের এক্স ওয়াই জেড দিয়ে যে রিলেশন আসবে সেটাই হচ্ছে আমাদের কার্টেসীয় ইকুয়েশান অর্থাৎ সমতলের কার্টেসীয় সমীকরণ। আর এখানে মাথায় রাখতে হবে আমাদের এই যে লম্ব যে ভেক্টর পাচ্ছি তার স্কেলার উপাংশ যে এল এম এন সেগুলো হচ্ছে আমাদের এই কার্টেসীয় ইকুয়েশনের ক্ষেত্রে অভিলম্বের যেটা পাই আমরা সমতলে যে অভিলম্ব পাই তার হচ্ছে ডিআর। সেখানে দেখো আমাদের গত যে ভিডিও আমরা আপলোড করেছি সেখানে আছে কি এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস বি সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। এরকম আকারে যদি সমীকরণ হয় তাহলে এ বি সি হচ্ছে আমাদের ওই সমতলের অভিলম্বের ডিআর। তাহলে এ বি সি এর জায়গায় এখানে এসছে এল এম এন, তাহলে অবশ্যই কি হবে এল এম এন হচ্ছে আমাদের সমতলের অভিলম্বের ডিআর। তাহলে এখানে মাথায় রাখবো কি আমাদের কার্টেসীয় যদি ইকুয়েশান থাকে সেক্ষেত্রে এক্স ওয়াই জেডের যে সহগ সেটাই হয়ে যাবে আমাদের ভেক্টর ইকুয়েশানের ক্ষেত্রে যে অভিলম্ব বরাবর যে ভেক্টর থাকে বা নর্মাল যে ভেক্টর থাকে তার স্কেলার উপাংশ। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে অভিলম্ব আকারে সমতলের সমীকরণ। তা অভিলম্ব আকারে সমতলের সমীকরণটা কি? এই একটা সমতল, এবার মূলবিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি স্মল ডি হয় এবং এই লম্ব বরাবর ইউনিট নর্মাল ভেক্টর হচ্ছে ভেক্টর এন যদি হয়, তাহলে এই সমতলের সমীকরণ কি হবে, অর্থাৎ এই সমতলের সমীকরণ কি হবে, আর এই সমতলের যে সমীকরণ আসবে সেই সমীকরণটাই হচ্ছে আমাদের অভিলম্ব আকারের সমতলের সমীকরণ। তাহলে এর উপর আমাদের যে কোনো একটা বিন্দু পি নেওয়া হবে এবং যার অবস্থান ভেক্টর স্মল আর, আর এই লম্বের পাদবিন্দু যদি এন হয় এবং এটা যদি ও হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এনের স্থানাঙ্ক এনের অবস্থান ভেক্টর হবে ডি ইন্টু এন ক্যাপ। কারণ আমরা কি জানি আমাদের স্কেলার ইন্টু হচ্ছে ইউনিট ভেক্টর, সেই জন্য স্কেলার হচ্ছে ডি, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে ডি ইন্টু হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে এন। এবার আমরা ওপি যুক্ত করা হলো, তাহলে এক্ষেত্রে আমরা এনপি ভেক্টর এনপি সমান আমরা পাবো পি এর অবস্থান ভেক্টর মাইনাস এন এর অবস্থান ভেক্টর। আবার এই এনপি আর ও এন এরা পরস্পর লম্ব, অর্থাৎ এন ভেক্টর পরস্পর লম্ব। তাহলে যেহেতু এনপির উপরে এইটা পরস্পর লম্ব বা এন ভেক্টর পরস্পর লম্ব, তাহলে অবশ্যই কি হবে আর মাইনাস ডি এন ক্যাপ ডট এন ক্যাপ সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কি আসবে আর ডট এন ক্যাপ মাইনাস ডি ইন্টু মড এন ক্যাপ তার হোল স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে মড এন এটার মান হচ্ছে 1, তাহলে আর ডট এন ক্যাপ সমান হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের অভিলম্ব আকারের সমতলের সমীকরণ, যেটা হচ্ছে ভেক্টর রূপেই আমরা প্রকাশ করলাম। এরপর যদি আমাদের এই ভেক্টর ইকুয়েশান থেকে আবার যদি আমাদের কার্টেসীয় ইকুয়েশান ট্রান্সফার করতে দেয়, সেখানে একই কথা আমাদের এন এর মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া থাকবে, শুধুমাত্র আমরা আর এর স্থলে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড বসিয়ে আমরা ডট প্রোডাক্টের কাজ করলে আমাদের এক্স ওয়াই জেড দিয়ে একটা রিলেশান আসবে, সেটাই হবে আমাদের কার্টেসীয় ইকুয়েশান। অর্থাৎ আমরা যেভাবে সূত্রগুলো আলোচনা করছি ভেক্টর থেকে কার্টেসীয়র ক্ষেত্রে, সেগুলো একই নিয়মে যদি আলোচনা করা হয় বা একই নিয়মে যদি আমরা করি, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে দেখা গেলো আছে আর ডট আই এল
প্লাস জে এম প্লাস কে এন সমান ডি। তাহলে আমি কি বলেছি, এই ফর্মে আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। এবার শুধু কাজ হচ্ছে আমরা আর এর মান বসাবো। আর এর মান কি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ডট আই এল প্লাস জে এম প্লাস কে এন সমান হচ্ছে ডি। তাহলে ডট প্রোডাক্ট করলে কী হবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান হচ্ছে ডি। তাহলে আমাদের এইটাই হচ্ছে আমাদের কার্টেসীয় ইকুয়েশান। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ। সেই তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যদি যথাক্রমে এ বি সি হয়, তাহলে এই একটা সমতল এবং এই সমতলের উপর অবস্থিত তিনটি বিন্দু এইভাবেই দেখা গেল আছে। এটা হচ্ছে এ, যার অবস্থান হচ্ছে ভেক্টর স্মল এ, এইটা বি যার অবস্থান ভেক্টর স্মল বি, এইটা হচ্ছে আমাদের সি যার অবস্থান ভেক্টর স্মল সি। তাহলে এরপরে যে কোনো একটা বিন্দু আমরা পি নিলাম যার অবস্থান হচ্ছে আর। তাহলে এবার এ বি এ সি আর এপি যুক্ত করা হলো। তাহলে ভেক্টর এ বি সমান হচ্ছে বি মাইনাস এ, ভেক্টর এসি সমান সি মাইনাস এ। এবার যদি আমরা এ বি ক্রস এসি করি, তাহলে এ বি ক্রস এসি যে কি, এ বি ক্রস এসি হচ্ছে এ বি আর এসি যে তলের উপর আছে তার উপরে লম্ব ভেক্টর। অর্থাৎ এই যে পেনটা আমরা দেখাচ্ছি, এই পেনটাই হচ্ছে লম্ব ভেক্টর। অর্থাৎ এই পেনটি কি হচ্ছে, এই তলের উপরে লম্ব, অর্থাৎ এপির উপর লম্ব হবে। অর্থাৎ এ বি ক্রস এসি ডট এপি সমান হচ্ছে কি হবে, ডট এপি সমান হচ্ছে 0। তার মানে এপি যদি মানে ডট প্রোডাক্ট যেহেতু কমোটেটিভ, সেজন্য আমরা এপিটা আগে লিখতে পারি। আর এপি মানে কি, আর মাইনাস এ ডট সেকেন্ড ব্র্যাকেট, এ বি হচ্ছে কি বি মাইনাস এ ক্রস এসি হচ্ছে সি মাইনাস এ সমান হচ্ছে 0। এবার এটা একটা আমরা ক্রস গুণ করব। তাহলে ক্রস গুণ করলে কি আসবে, ক্রস গুণ করলে আসবে আর মাইনাস এ ডট, তাহলে বি ক্রস সি, আর এখানে কি হবে বি ক্রস এ, কিন্তু মাইনাস হবে, সে যে মাইনাসটা প্লাস করে আমরা এ ক্রস বি করে দিচ্ছি। তার কারণ এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ। আবার এইটার সঙ্গে এটা ক্রস গুণ করলে হবে মাইনাস এ ক্রস সি, কিন্তু মাইনাসটা অ্যাভয়েড করে দিয়ে বা আউট করে দিয়ে আমরা সি ক্রস এ করে দিচ্ছি। আর এ ক্রস এ হচ্ছে নাল ভেক্টর, তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এবার আর ডট এইটা করলে কী হবে, আর ডট বি ক্রস সি। আর আমরা জানি কি এ ডট বি ক্রস সি সমান হচ্ছে বক্স প্রোডাক্ট অফ এ বি সি। তাহলে বক্স প্রোডাক্ট অফ এ বি সি, তাহলে এখানে কী হবে আর ডট বি ক্রস সি, অর্থাৎ হবে বক্স প্রোডাক্ট অফ আর বি সি। আর ডট এইটা করলে কী হবে প্লাস আর ডট এ ক্রস বি, অর্থাৎ আর বক্স প্রোডাক্ট অফ আর এ বি প্লাস আর ডট সি ক্রস এ, অর্থাৎ বক্স প্রোডাক্ট অফ আর সি এ। এবার মাইনাস এ দিয়ে যে আমরা ডট করি তাহলে সবগুলো মাইনাস হবে। তাহলে কি আসবে, এ ডট বি ক্রস সি, সেটা হচ্ছে বক্স প্রোডাক্ট অফ এ বি সি। তারপরে এ ডট এ ক্রস বি, আর এ ক্রস বি অর্থাৎ কি এ মানে এ আর বি যে তলে আসে তার উপরে লম্ব। আবার এখানে এ ডট করছি, যেহেতু এ ক্রস বিটা এর উপরে লম্ব, তাহলে এ ডট এ ক্রস বি সেটা হবে নাল, অর্থাৎ 0। তাহলে এটা 0 হয়ে গেল, এটা মাইনাস হবে, -0।
আবার এ ডট সি করে আসে, আর সি করে আসে মানে কি এ আর সি যে তলে তার উপরে লম্ব, তাহলে অর্থাৎ কী হবে এর উপরে লম্ব, অর্থাৎ এ ডট সি করে আসে এটাও হবে 0, তাহলে সমান হচ্ছে 0। অর্থাৎ আমরা এখান থেকে কি এটা মাইনাসটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমাদের আসবে কি এইটা সমান হচ্ছে বক্স প্রোডাক্ট অফ এ বি সি। তাহলে তিনটি ভেক্টর যদি আমাদের জানা থাকে, যে তিনটি ভেক্টরের মধ্য দিয়ে কোনো একটা সমতল পাস করবে, বা তিনটে বিন্দু জানা থাকবে, যে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর জানা থাকবে, তার সাহায্যে আমরা যেভাবে সূত্রটা আমরা প্রমাণ করেছি একই পদ্ধতিতে এগিয়ে আসলে আমাদের ভেক্টর ইকুয়েশন চলে আসবে। আর এটা বলার বিষয় হচ্ছে এই যে অধ্যায়টি আমরা আলোচনা করছি সমতলের অধ্যায়, এই অধ্যায় থেকে প্রতি বছরই 5 নম্বরের অঙ্ক দেয়, আর সেজন্য কিন্তু এটা ডিটেলস আলোচনা করতে হবে, যার সূত্র প্রয়োগ করলে কিন্তু 5 নম্বর পাওয়া যাবে না। এরপর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি সমতল এ বিন্দুগামী, আর এই সমতল যে কোনো বিন্দু আর এর মধ্য দিয়ে পাস করবে, সেটা আমরা পি ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে এ ধরে নিলাম। আর বলা আছে কি এই সমতলের সমান্তরাল দুটো ভেক্টর দেওয়া আছে বি আর একটা হচ্ছে সি। কি বললাম, একটা সমতল এ বিন্দু দিয়ে পাস করছে, আর তার উপরে আমরা যে কোনো বিন্দু পি নিয়েছে যার অবস্থান ভেক্টর আর, আর ওই সমতল আরও দুটো ভেক্টরের সমান্তরাল। এইরকম এই যদি একটা সমতল হয় তার সমান্তরালে একটা বি থাকবে আর একটা সি থাকবে, তাহলে ভেক্টর সমীকরণ কি হবে কার ওই সমতলের? তাহলে ভেক্টর এপি সমান আমরা কি পাবো? ভেক্টর এপি সমান পাবো আমরা আর মাইনাস এ, আর এপিটা কি হচ্ছে বি এবং সি এর সমান্তরাল। তা আমরা জানি এ বি সি ইত্যাদি যদি সমান্তরাল হয় বা সমরেখ হয় তাহলে তারা লিনিয়ার কম্বিনেশন গঠন করে, অর্থাৎ একটা ভেক্টর সমান স্কেলার ইন্টু আরেকটা ভেক্টর প্লাস আর স্কেলার ইন্টু আরেকটা ভেক্টর, এই আকারে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। তাহলে এক্ষেত্রে কি হবে, আর মাইনাস এর সঙ্গে ওরা লিনিয়ার কম্বিনেশন গঠন করবে, অর্থাৎ হবে টি ইন্টু ভেক্টর বি প্লাস এস ইন্টু ভেক্টর সি, অর্থাৎ কি হবে আর সমান এ প্লাস টি ইন্টু ভেক্টর বি প্লাস এস ইন্টু ভেক্টর সি। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ, যেখানে যে ভেক্টর সমীকরণ আমরা পেলাম সমতলের, সেই সমতল অবশ্যই এ বিন্দুগামী এবং বি এবং সি এর সমান্তরাল। তাহলে এই যে ধারণা, এই ধারণায় আমরা কোন ধরনের অঙ্ক সলভ করতে পারবো আমরা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আর সমান আছে 2i মাইনাস কে প্লাস ল্যামডা আই প্লাস মিউ ইন্টু আই মাইনাস 2j মাইনাস কে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই বিন্দুগামী সমতলটি আর আই এবং এই যে ভেক্টর আছে তাদের সমান্তরাল। তাহলে এখানে বলা আছে এই ভেক্টরকে বা এই সমীকরণ, এই যে আমরা সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে আর ডট এন ইকুয়াল টু পি এই আকারে প্রকাশ করো। তাহলে এনটা কি, যে সমতলের সমীকরণ আমরা নির্ণয় করব সেই সমতলের উপরে লম্ব ভেক্টর, আর এই যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা কি জানতে পারছি, সমতলটি এই বিন্দুগামী আর এত এবং এত এর সমান্তরাল। তাহলে যেহেতু এইটা এবং এইটা সমান্তরাল, তাহলে আমরা ওই দুটো বি ধরে একটা বি এবং একটা সি ধরে নিচ্ছি। তাহলে এই যে বি আর সি যদি আমরা ক্রস করি,
তাহলে বি আর সি ক্রস করলে কি হবে, বি আর সি যে তলের উপর আছে তার উপরে লম্ব ভেক্টর হবে। তাহলে যেহেতু সমতলটা বি এবং সি এর সমান্তরাল, তাহলে বি ক্রস সি কী হবে, সমতলের উপরে লম্ব, অর্থাৎ এইটাই হবে আমাদের এন ভেক্টর। তাহলে এন সমান বি ক্রস সি সমান আই ক্রস আই মাইনাস 2j মাইনাস কে। তাহলে আই ক্রস আই হচ্ছে নাল ভেক্টর। তাহলে এখানে কি হবে, -2 ইন্টু আই ক্রস জে, সেটা হচ্ছে কে, মাইনাস আই ক্রস কে সমান হচ্ছে মাইনাস জে, অর্থাৎ প্লাস জে হবে, অর্থাৎ সমান আসলো জে মাইনাস 2কে। তাহলে এই হচ্ছে আমাদের এন ভেক্টর। আর পি সমান আমরা কি পেয়েছিলাম, পি সমান আমরা পেয়েছিলাম এ ডট এন। আর এখানে এ কোনটা, এ সমান হচ্ছে 2i মাইনাস কে। তাহলে এবার যদি আমরা সূত্র করি, সূত্রটা কি, আর ডট এন, এনটা কি পেয়েছি আমরা, জে মাইনাস 2কে সমান এ অর্থাৎ কি 2i মাইনাস কে ডট এন, এনের মান আমরা পেয়েছি জে মাইনাস 2কে। তাহলে এখানে আই আছে, এখানে আই নাই, সেটা ওটা 0 হয়ে যাবে। এখানে জে আছে কিন্তু এখানে জে নাই, সেটাও 0 হয়ে যাবে। তাহলে এইটা ডট এইটা যদি করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে অর্থাৎ আর ডট জে মাইনাস 2কে সমান হচ্ছে 2। তাহলে এই একটা সমীকরণ বা এই একটা আমাদের আর ডট এন ইকাল টু পি আকারের সমীকরণ। এখান থেকে আরও প্রশ্ন হতে পারে, দেখা গেলো এই সমীকরণটা দেওয়া আছে, দিয়ে হয়তো বলল এই সমীকরণটাকে কার্টেসীয় আকারে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা এই যে আর ডট জে মাইনাস 2কে সমান 2 এই আকারে প্রকাশ করে নেব। প্রকাশ করার পর আমরা এখানে জাস্ট আর এর মান বসাবো, অর্থাৎ আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড বসিয়ে দেবো। বসিয়ে ডট প্রোডাক্ট করলে আমাদের এক্স ওয়াই জেডের একটা সমীকরণ আসবে, সেটাই হচ্ছে আমাদের কার্টেসীয় সমীকরণ। আমরা কার্টেসীয় সমীকরণেরও দুটো একটা বিষয় একটু আলোচনা করে দেব, যাতে শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনের অঙ্ক করতে যে সমস্যায় না পড়ে। যেমন এখানে আমরা একটা বিষয় আলোচনা করছি, এক্স প্লাস কে ওয়াই মাইনাস না প্লাস 5কে প্লাস 2 সমান হচ্ছে 0 এবং 3x মাইনাস 2y প্লাস কে জেড মাইনাস 1 সমান 0। বলা আছে এই দুটো সমতল যদি পরস্পর লম্ব হয় তাহলে কে সমান কি হবে, এই দুটো সমতল যদি পরস্পর লম্ব হয় তাহলে কে সমান কি হবে। তাহলে সাপোজ এই বোর্ড একটা সমতল আর এই আমার হাত, এটা যদি আমরা সমতল ভাবি এবং তাহলে এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এর উপরে যদি আমরা অবিলম্ব অঙ্কন করি এবং এরপরে যদি অবিলম্ব অঙ্কন করি, তাহলে এই দুটো অবিলম্ব কী হবে, পরস্পর লম্ব হবে। আর অবিলম্বের ডি আর কি, এর ক্ষেত্রে 1k 5 আর এটা আছে 3 মাইনাস 2k। তাহলে যেহেতু ওরা পরস্পর লম্ব, তাহলে কি হবে, এদের অবিলম্বের ডি আর এর প্রোডাক্টের সাম 0 হবে, অর্থাৎ 1 ইন্টু 3 প্লাস কে ইন্টু মাইনাস 2 প্লাস 5 ইন্টু কে সমান হচ্ছে 0। অর্থাৎ আসলো কি 3 মাইনাস 2কে প্লাস 5কে সমান 0, 3 প্লাস 3কে সমান 0, অতএব এখান থেকে আসবে কে সমান হচ্ছে -1। তা যাই হোক, এই ধরনের অঙ্ক আমাদের বইতে আলোচনা করা আছে। পরবর্তী যে ভিডিও আছে সেখানে আমরা আরও দুটো একটি উদাহরণ আলোচনা করে দেবো এবং পরের যে অধ্যায় আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে দেব। যাই হোক, আমরা এ পর্যন্ত রাখছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা আশা রাখি। নমস্কার।